আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ, মোতালিব কোরিয়ান স্টাডি সেন্টারের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানিয়ে ইপিএস টেক্সট বুক অধ্যায় 4 আনিয়ং হাসেয় আমরা পড়া শুরু করছি। এই অধ্যায়ে আমরা মূলত কোরিয়ান ভাষায় বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ইনসা সম্পর্কে জানব। কোরিয়ানরা ইনসা সম্পর্কে খুব বেশি গুরুত্ব দেয়, এই জন্য আসুন আমরা এটিকে ভালোভাবে বিভিন্ন পরিস্থিতিতে কখন কিভাবে ইনসা দিতে হয় সেটি এই অধ্যায় থেকে দেখে নিন। যেমন এই অধ্যায়ের নাম আনিয়ং হাসেয়, অর্থ এখানে দেওয়া আছে কেমন আছেন। আসুন আমরা আরো ডিটেলস একটু দেখার চেষ্টা করি। যেমন এই ছবিতে দেখে আমরা বুঝতেছি দুইজন মানুষ যখন প্রথম সাক্ষাৎ হয় তখন আমরা আমাদের ভাষায় বা মুসলিম হিসাবে সালাম দেই, আসসালামু আলাইকুম। সেম এজ কোরিয়ান ভাষায় যখন প্রথম দেখা হয় তখন একে অপরকে আনিয়ং হাসেয় বলে ইনসা দেয়, আনিয়ং হাসেয় বলে ইনসা দেয়। একজন আমাদের বাংলা ভাষায় আমরা যখন সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তরে একটু ডিফারেন্ট হয় ওয়ালাইকুম আসসালাম। কোরিয়ান ভাষায় কিন্তু অনেকটা সেম উত্তর হয় আনিয়ং হাসেয়, কিন্তু প্রতিপক্ষ যাকে আপনি আনিয়ং হাসেয় বললেন তিনিও বলবেন আনিয়ং হাসেয়, অথবা কখনো কখনো বলতে পারে নে আনিয়ং হাসেয়। এইবার আসুন আমরা দেখি এই আনিয়ং হাসেয় এর মূল শব্দটা কি। আনিয়ং হাসেয় এর মূল শব্দ হলো আনিয়ং হাদা। এই আনিয়ং হাদা থেকে আবার সম্মান সূচক শব্দ আনিয়ং হাসিদা। এই আনিয়ং হাসিদা থেকে আমাদের বর্তমান কালের চলিত রূপটি আসে আনিয়ং হাসেয়, অর্থাৎ আনিয়ং হাসিদা থেকে আমাদের আনিয়ং হাসেয় যদি সিদা যুক্ত হয় তাহলে সেয় যুক্ত হয়ে বর্তমান কালের চলিত রূপটা হয় আনিয়ং হাসেয়। এইরকম ভাবে আবার এইটিকে আমরা সাধু ভাষায়ও ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি আনিয়ং হাসিমনিকা, আনিয়ং হাসিমনিকা। উত্তরে আপনার প্রতিপক্ষ বলবে নে আনিয়ং হাসিমনিকা। অতএব আমাদের এই আনিয়ং হাসেয় আনিয়ং হাসিমনিকা যাই বলেন, এইটাকে কিন্তু আপনারা বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন অর্থেও কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি বলেন আনিয়ং হাসেয় সকালে যদি বলেন তাহলে এর অর্থ হতে পারে গুড মর্নিং। আবার যদি বিকালে বলেন তাহলে তার অর্থ হতে পারে গুড ইভিনিং। আবার যখন আপনি রাত্রে বলেন তার অর্থ হতে পারে গুড নাইট। আরেকটি মজার বিষয় হলো এই যে আনিয়ং হাসেয় বলে আপনি সকাল বিকাল রাতের গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট যেমন ভাবে প্রকাশ করতেছেন, আবার এর কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। যেমন আপনি বলতে পারেন জোহন আসিমিমনিদা, সো গুড মর্নিং। আপনি বলতে পারেন গুড ইভিনিং জোহন জনিয়গ ইমনিদা। আবার রাতের ক্ষেত্রে বলতে পারেন জোহন বাম ইমনিদা। এইভাবেও আপনি বলতে পারেন, অথবা আনিয়ং হাসেয় দিয়েও কিন্তু আপনি সেইগুলো প্রকাশ করতে পারেন। আসুন আমরা আরেকটু নিচে, যেমন আনিয়ং হাসেয় বলে আপনি কারোর সাথে সাক্ষাৎ করলেন, তারপরে যখন আপনি একটু অগ্রসর হলেন আকসু হাদা, আকসু হাদা। আকসু হাদা অর্থ হ্যান্ডশেক করা। কোরিয়ানরা আকসু হামিয়ন স, হ্যান্ডশেক করতে করতে কি বলবে মান্নাস ভানগাপ সন্নেদা, মান্নাস ভানগাপ সন্নেদা, দেখা হয়ে খুশি হলাম। অথবা এটার ইংলিশ সুন্দর অর্থটি হলো নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ অর্থ হলো মান্নাস ভানগাপ সন্নেদা। এখানে মান্নাস এর মূল শব্দ হলো মান্নাদা, মান্নাস এর মূল শব্দ হলো মান্নাদা। আর ভানগাপ সন্নেদা এর মূল শব্দ হলো ভানগাপ্তা, ভানগাপ্তা। এটিকেও কিন্তু আপনি চলিত ভাষায় বলতে পারেন মান্নাস ভানগা ওয়, মান্নাস ভানগা ওয়, এভাবে বলা যায়। যার সাথে সাক্ষাৎ হইলো উনিও কিন্তু বলবেন নে মান্নাস ভানগাপ সন্নেদা, অথবা চলিত ভাষায় যদি বলেন মান্নাস ভানগা ওয়। মজার বিষয় হলো আবার বন্ধুরাও কিন্তু বন্ধুদেরকে এই কথাগুলো বলে থাকেন। তারা কিভাবে বলবে? তারা কিন্তু বলবে মান্নাস ভানগা ও, ভানমালে বলবে মান্নাস ভানগা ও, মান্নাস ভানগা ও। এইভাবে কিন্তু বন্ধুরাও বন্ধুদের সাথে দেখা হইলে এই কথাগুলো বলে থাকেন। তারপরে আসুন আমরা এরপরে আপনার কারোর সাথে সাক্ষাৎ হইলো, তখন আনিয়ং হাসেয় বলে আপনি সাক্ষাৎ করলেন, যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন আপনি কিভাবে বলবেন? আমরা বাংলায় সাধারণত বলি গুড বাই, শুভ বিদায়, এভাবে। সেই কথাগুলোই কোরিয়ানরা কিন্তু এইভাবে প্রকাশ করে আনিয়ং হি খেসেয়। যিনি চলে যাবেন
তিনি আপনাকে বলে যাবেন 안녕히 계세요, আপনি ভালো থাকেন। 안녕히 계세요, আপনি ভালো থাকেন। এখানে এই 계세요 এর মূল শব্দ হলো 계시다। 계시다, 계시다 এর বর্তমান কালের চলিত রূপটি হলো 안녕히 계세요, আপনি ভালো থাকেন। আবার যিনি থাকবেন, আপনাকে বিদায় দিবেন, উনি কিন্তু এইভাবে বলবেন 안녕히 가세요, আপনি ভালোভাবে যান। 안녕히 가세요, আপনি ভালোভাবে যান। এই 가세요 এর মূল শব্দ হলো খাদা। খাদা থেকে সম্মানসূচক মূল শব্দ হলো খাসিদা। খাসিদা থেকে হয়েছে 가세요, আপনি ভালোভাবে যান। এখানে যদি বন্ধুদেরকে বিদায় দেয়, তাহলে কিভাবে বিদায় দিবে সেই বিষয়টা আসলে আমরা একটু দেখে নেই। বন্ধুকে বলবে কেশিদা, এর নরমাল শব্দ হলো ইত্তা। ইত্তা অর্থ থাকা বা আছে এরকম। বন্ধুকে বলবে ঝাল ইশ্বয়, অথবা ভানমালে বলবে ঝাল ইস্স, ভালো থাক। ওখানেও বন্ধু বলবে ঝাল খা, খায়, অথবা ঝাল খা, ভালোভাবে যাও, অথবা ভালোভাবে যা, এইভাবে বলতে পারে। তার মানে এখানে কিন্তু তিনটা রূপই ব্যবহার করা যায়। নফিম্মাল, তারপরে নফিম্মালেরও দুটি রূপ আছে, 안녕히 계세요, তারপর বলতে পারে ঝাল খায়, 안녕히 가세요, ঝাল খায়, অথবা বন্ধুকে বানমালে বলতে পারে ঝাল ইস্স, ঝাল খা, এইভাবে বলা যায়। তারপরে আরেকটি বিষয়, যেমন কেউ আপনাকে গিফট দিল, সন্মূল দিল, তখন আপনি কিভাবে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কিভাবে তাকে কৃতজ্ঞতা জানাবেন। যেমন কেউ যখন আপনাকে কোনো উপহার দেয়, সন্মূল দেয়, তখন সাধারণত কোরিয়ানরা বলে খামসা হামনিদা। খামসা হামনিদা, এই খামসা হামনিদা এর অর্থ হলো ধন্যবাদ বা থ্যাংক ইউ। ইংলিশে আমরা বলতে পারি থ্যাংক ইউ। এর মূল শব্দ হলো খামসা হাদা। এর মূল শব্দ খামসা হাদা। এটাকে কিন্তু আপনি চলিত ভাষায় বলতে পারেন খামসা হেয়, খামসা হেয়। আবার বন্ধু যদি বন্ধুকে বলে, তখন উনি বলবে খামসা হে, খামসা হে, তোকে ধন্যবাদ, এরকম অর্থে। যাকে দিচ্ছেন, তিনি যে দিয়েছেন, তিনি তখন বলবে আনিয়েও। আরে না, এসব কিছু বলা লাগবে না, অর্থটা এরকম আনিয়েও। আনিয়েও এর মূল শব্দ হলো আনিদা। আনিয়েও এর মূল শব্দ হলো আনিদা। আনিদা অর্থ না, কিন্তু এখানে ব্যবহারিক অর্থটা, যখন আপনি খামসা হামনিদা, খামসা হ্যাঁ, খামসা হ্যাঁ বলছেন, তখন আপনাকে বলবে আরে না, এসব বলা লাগবে না, এই অর্থে। এইটা চলিত রূপে ব্যবহার হয়েছে। এটা সাধু রূপে কিন্তু ব্যবহার হইতে পারে এরকম ভাবে আনিমনিদা, আনিমনিদা। এবং বন্ধুকে বানমালে বলবে আনি, আরে না, এসব কিছু লাগবে না, এরকম অর্থে আনি। তার মানে আমরা এখানে কিভাবে বলতে পারি, যখন আপনি কোনো গিফট পাইলেন, সন্মূল পাইলেন, বলতে পারেন খামসা হামনিদা সাধু ভাষায়। চলিত ভাষায় খামসা হেয়, ভানমালে খামসা হে, আর এখানে চলিত ভাষায় আনি এয়, সাধু ভাষায় আনিমনিদা, ভানমালে আনি। ওকে। তারপরে এই বিষয়টা কোরিয়াতে খুব বেশি প্রচলিত আছে। যেমন কেউ মানে আপনি কারো ডিস্টার্ব করলেন, বা আপনার দ্বারা কোনো ক্ষতি হইলো, অথবা ধাক্কা লাগলো, এইরকম সমস্যা পরিস্থিতির সম্মুখীন হইলে কোরিয়ানরা সাধারণত বলে জয়েসং হামনিদা, জয়েসং হামনিদা। এই জয়েসং হামনিদা অর্থ দুঃখিত, সরি, মূল শব্দ হলো জয়েসং হাদা। মূল শব্দ হলো জয়েসং হাদা। সেখান থেকে আপনি বলতে পারেন সাধু ভাষায় জয়েসং হামনিদা। এটার চলিত রূপটিও আপনি ব্যবহার করতে পারেন জয়েসং হেয়, জয়েসং হেয়। এবং ভানমাল হিসাবে আপনি ব্যবহার করতে পারেন জয়েসং হে, জয়েসং হে, এইভাবে। আর যাকে আপনি ডিস্টার্ব করলেন, আপনি এই কথা বলার পরে উনি, আপনি ধাক্কা দিলেন, ব্যথা পাইলো, বা ডিস্টার্ব করছেন, ডিস্টার্ব হয়েছে, তারপরও কিন্তু উনি ভদ্রতার খাতিরে আপনাকে বলবে খোয়েনছা নায়, খোয়েনছা নায়। ঠিক আছে, এটার মূল শব্দ হলো খোয়েনছান্থা, খোয়েনছান্থা। তার মানে হলো এই খোয়েনছান্থা এর অর্থ হলো ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, এরকম ভাবে। এখানে চলিত ভাষায় ব্যবহার হয়েছে খোয়েনছা নায়। এটা সাধু ভাষায় যদি আপনি ব্যবহার করেন, এইভাবে ব্যবহার করতে পারেন খোয়েনছান সমনিদা, খোয়েনছান সমনিদা। আবার বানমালে ব্যবহার করতে পারেন খোয়েনছা না, খোয়েনছা না, এরকম ভাবে। তারপরে
ওকে, এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের গ্রিটিং সম্পর্কিত আলোচনা। আসুন আমরা এই অধ্যায়ে গ্রিটিং সম্পর্কিত কি কি শব্দ অর্থগুলো ছিল সেই শব্দ অর্থগুলো এক নজরে দেখে নিই। শব্দ অর্থগুলো হলো ইনসা। ইনসা অর্থ হলো সম্ভাষণ বা গ্রিটিংস। আন্নিয়ং হাদা। আন্নিয়ং হাদা এর অর্থ হলো পিস, গুড হেলথ, ভালো এরকম অর্থ। যুদ্ধা। যুদ্ধা এর অর্থ হলো গুড, ভালো। আচ্ছিম। আচ্ছিম। আচ্ছিম অর্থ হলো সকাল। ঝাল। ঝাল। ঝাল অর্থ হলো ওয়েল, ভালো। জনিয়ক। জনিয়ক। জনিয়ক অর্থ হলো ইভিনিং, বিকাল, সন্ধ্যা। ভাম। ভাম। ভাম অর্থ হলো নাইট, রাত। মান্নাদা। মান্নাদা। মান্নাদা এর অর্থ হলো সাক্ষাৎ করা, মিটিং বা মিট। ভানগাপ্তা। ভানগাপ্তা এর অর্থ হলো গ্লেড, জয়ফুল বা খুশি হওয়া। খেশিদা। খেশিদা এর অর্থ হলো থাকা। ইত্তা। ইত্তা এর অর্থ হলো থাকা বা আছে এরকম। খাদা। খাদা এর অর্থ হলো যাওয়া। খামসা হামনিদা। মূল শব্দ খামসা হাদা। খামসা হাদা অর্থ হলো থ্যাঙ্কফুল, গ্রেটফুল, ধন্যবাদ। আনিদা। আনিদা। আনিদা অর্থ হলো না। জয়সুং হাদা। জয়সুং হাদা অর্থ হলো সরি, দুঃখিত। এর আরেকটি শব্দ হলো মিয়ান হাদা। মিয়ান হাদা সরি, দুঃখিত। হোয়েন ছান্থা। হোয়েন ছান্থা এর অর্থ হলো ওকে, অলরাইট, ফাইন, নাইস, নো প্রবলেম।